প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখতে থাকুন আমার এই যে বায়োগ্যাস প্ল্যানে আমি এই যে আগুন জ্বলতেছে। যে বায়োগ্যাস প্ল্যানে আপনার দুধ জাল দিতেছি। এই যে আমার চুলা, আর এটার লাইনটা হচ্ছে এই যে পাইপ থেকে, এই যে এখান থেকে আস্তে আস্তে এই যে এইখানে আসছে। এই যে দেখাই আপনাকে, প্রিয় দর্শক দেখতে থাকুন। এই যে আমার বায়োগ্যাসের পাইপের লাইন, এটা এইখান থেকে আইসা এই যে চাবি, এই যে চাবি দিয়ে এখান থেকে ঘুরে আইসা এইখান থেকে আইসা এই যে লাইনটা এইখানে, এই যে এটা হলো গিয়ার টায়ারের ভিতর রিজার্ভ হয়েছে। আর এখান থেকে গ্যাসটা বের হয় এই যে পাইপের এখান থেকে বের হয়ে আইসা এই যে টায়ারের ভিতরে ঢোকে, এইখান থেকে ঢুকে এইখান থেকে আবার বের হয়ে পাস হয়ে চুলায় চলে যায়। এটার ভিতরে আমি আপনার এই যে তরমুজ খেয়েছি, এই যে তরমুজের ছোলা দিয়েছি। তো যত সবজি টবজি খাই আমরা, সেই সবজি এটার ভিতরে দেওয়া হয়। তো আপনারা যদি চান যে বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করবেন, তো সবথেকে ভালো হয় দুইটা টিউব হইলে, গাড়ির বড় বড় টিউব। এই যে টিউব দেখা যাচ্ছে, এই টিউবের ভিতরে ফুল গ্যাসে ভরে আছে। তো আপনার যদি দুইটা টিউব হয় তাহলে ভালো হয়, রিজার্ভটা ভালো হয়, তো রাঁধতে সুবিধা হয় রান্না করতে। আর আমার এখানে হলো সরকারি লাইনের গ্যাস কম, ওই যে মাছ রান্না করতেছে ওইখানে। আর এটা হলে কি আমার আর বায়োগ্যাস প্ল্যান্ট, ওখানে গ্যাস ঠিক মতো থাকে না, যখন না থাকে তখন আমি এটা দিয়ে রান্না করি। এই যে আমার রান্নার চুলা, যে দুধ জাল দিতেছি, দুধ জাল শেষ হইলে এটা আমি বন্ধ করে রাখবো। তো যদি আপনারা কিছু জানতে চান, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। প্রিয় দর্শক, আমি এখানেই রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।